দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার যে কোনো কঠিন রোগ অর্থাৎ জটিল কোনো রোগ, যে রোগ ডাক্তার ধরতে পারছে না, যে রোগ ডাক্তার ধরতে পারছে না, এরকম অ্যাভেলেবেল রোগী আছে। ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলতেছে, আরে মিয়া আপনার তো কোনো রোগই নাই, আপনার শোকেই রোগ। পরীক্ষা দিচ্ছে, আপনার রক্ত পরীক্ষা করুন, পেশাব পরীক্ষা করুন, আপনার ওই পায়খানা পরীক্ষা করুন, থুতু পরীক্ষা করুন। মানে রে ভাই পরীক্ষা আর পরীক্ষা, পরীক্ষার পরীক্ষা। আমি বলি যে পরীক্ষা করেই যদি রোগ নির্ণয় করা যায়, তুমি মিয়া কচুর ডাক্তার, তুমি কিসের ডাক্তার? তোমার ওই হেডাম মার্কা ডাক্তারি দিয়ে লাভটা কি? সব যদি মেশিন দিয়েই বাইর করা লাগে, তোমার হেডাম মার্কা ডাক্তারের নাম দিয়ে লাভটা কি? তুমি তো ধরতে পারো না, তুমি রোগ ধরতে পারো না, তুমি আবার ডাক্তার। আমি যখন হেকিমি চিকিৎসা শিখি, যখন আমি হেকিমি চিকিৎসায় শিক্ষা গ্রহণ করি, অর্থাৎ ইউনানি কলেজে যখন আমি লেখাপড়া করি, তখনকার একটা ঘটনা ছিল। আমি ইউনানি যখন লেখাপড়া করতেছিলাম, ইউনানিতে যখন কোর্স করি, তখন আমার হেকিম ছিল। তো আমাদের একজন স্যার, উনি নাম রতন ব্যাপারী, ওনার বাড়ি ছিল শরীয়তপুর। ঠিক আছে? তো ওই ব্যক্তি মানে ব্রিটিশ আমলের উনি হেকিম, ব্রিটিশ আমলের। তো ওনার দাদা হেকিম ছিল, ওনার বাবা হেকিম ছিল, উনিও হেকিম, হেকিমি পাশ করা হেকিম, তুইয়া মুইয়া নামিয়া। তো আমাদের এই বগুড়াতে ওনার সাথে একদিন উনি মানে চোখে ছানি পড়ছে, ওনার চোখে ছানি পড়ছিল। তো উনি চোখে একটু ঝাপসা বা দেখতেছিল। তো বলতেছে যে ছানি অপারেশন করতে হবে। তো এখানে তো আমি আর ওই প্রতিষ্ঠানটার নাম বলবো না, কারণ প্রতিষ্ঠানটার নাম বললে ক্ষতি হবে। তাদের অনেক সমস্যা বা ক্ষতি হতে পারে। আমার জবান দ্বারা তার ক্ষতি হোক, এটা আমি চাই না। তো যাই হোক, আমাদের বগুড়ার ভিতরে সবচাইতে নামবাড়ি একটা ক্লিনিকে আমরা গেছি। তো যাওয়ার পরে ওখানে একজন মহিলা ডক্টর বসেছিলেন। মহিলা একজন ডক্টর ছিল, সে এই ডাক্তারটা ছিল আপনার ঢাকা থেকে আসছে। তো উনি সিরিয়ালে নাম দিছে, নাম দেওয়ার পরে ওনাকে ডাকা হলো। তো আমি আমি আমার ওই স্যারের সাথে একসাথে ঢুকছি। ঢোকার পরে বলতেছে, ওই ডাক্তার বলতেছে, আপনি আসছেন এখানে, আপনাদের ভিতর রুগীটা কে?" তা আমি বললাম যে, "এই যে ম্যাডাম, ইনি হচ্ছে রুগী।" তো বলতেছে, "ঠিক আছে, এদিকে আসেন।" তো ওনার মানে পাঞ্চ দেখার জন্য হাতটা ধরছে। আমার হেকিমের হাতটা ওই মহিলা ডক্টর ধরছে। ধরার সাথে, সাথে আমার হেকিম তো মানে চট করে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, "আরে! হাত ছাড়েন, হাত ছাড়েন। আরে তো আপনার অবস্থা তো খারাপ। আপনি প্রেশার মাপেন। আপনার প্রেশার তো হাই। আপনি তো স্ট্রোক করবেন এখন।" এখন ওই মহিলা ম্যাডাম মানে আমাদের হেকিমের দিকে তাকায় আছে। আরে কি হলো? কাক নিয়ে এসছে? পাগল নাকি? তো এই বলতে আমার হেকিম বলতেছে, "এই সুলতান, চলো বাইরে যাই। এখানে কি চিকিৎসা নিব?" উনি একটা মানে একটা ওনার আঞ্চলিক ভাষায় একটা কথা বলল, "আরে লেওড়া, এখানে কি চিকিৎসা নিব? চলো।" তা আমি বের হয়ে আসতেছি। এখন বের হয়ে আসার সময় ওই ম্যাডাম বলতেছে, "কি ব্যাপার, সমস্যা কি? আপনি চলে যাচ্ছেন, আসলেন আবার এরকম চিল্লানি দিলেন।" তো বলতেছে, "আপনার কাছে কি চিকিৎসা নিব? আপনি নিজেই তো রুগী। কারণ আপনার প্রেশার তো বর্তমানে হাই। কিছুক্ষণের মধ্যেও আপনি স্ট্রোক করবেন। এরকম অবস্থা হয়ে আছে। আর আপনি আমার পালস নিচ্ছেন, দেখছেন।" তো উনি বলতেছে, "আরে কি বলে?" বলছে, "হ্যাঁ।" তা আমি বললাম, ও ম্যাডামকে বললাম যে, আপনি একটু প্রেশারটা চেক করেন।" তো প্রেশার মেপে দেখে যে হ্যাঁ, আসলেই উনার প্রেশার হাই। তো উনি আমাকে বলতেছে, "উনার পরিচয় কি?" তা আমি বললাম যে, "আপনি তো ডক্টর, আপনারা তো মেশিন দিয়ে মানুষের রোগ নির্ণয় করেন, আর উনি হচ্ছে হেকিম। উনি মানুষের চেহারার দিকে তাকাইলে রোগ নির্ণয় করতে পারে এবং মানুষের আকৃতি দেখে উনি রোগের কথা বলতে পারে। কথা শুনে রোগ ধরে দিতে পারে। তো উনি হচ্ছে এই জগতের ডাক্তার, আর আপনি হচ্ছেন মেশিনের ডাক্তার।" ঠিক আছে? তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, এটা হচ্ছে কঠিন রোগের জন্য। যে সমস্ত রোগ ধরা পড়ে না,
ওই রোগের জন্য এই তাবিজ লিখে ধুয়ে ধুয়ে তাকে পানি খাওয়াবেন 7 দিন, টানা 7 দিন খাওয়ান। আল্লাহর রহমতে উনি ভালো হয়ে যাবে, আরোগ্য লাভ করবে। জাফরান কালি দিয়ে লিখে তাবিজটা লিখে ধুইয়ে পানি খাওয়াবেন সকাল সন্ধ্যা। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।